আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশের রাজনীতি হয়ে গেছে এরকম যে ক্ষমতায় থেকে কেউ চলে গেলেই মানে এর সব কিছু খারাপ, আর যারা ফর্মে আসেন তারা সবকিছু সবাই হয়ে যান ফেরেস্তা, মানে এদের কোনো দোষ নাই। এখন ইদানিং কিছু ইউটিউবার বাইরে হয়েছে, তারাও দেখবেন মানে ওই যে আওয়ামী লীগ বিরোধী, মানে আওয়ামী লীগের একদম 14 গোষ্ঠী ধুয়ে ফেলতেছে। আবার যারা আওয়ামী লীগের পক্ষে তারা আবার এগেনস্ট পার্টিকে ধুয়ে ফেলতেছে। অবস্থা এরকম, মানে সবাই ফেরেস্তা আবার সবাই হয়ে গেছে শয়তান, এই টাইপের একটা ব্যাপার। এখন 5 আগস্টের পর আওয়ামী লীগের করুণ অবস্থা এবং এটার সুযোগ নিয়েছে অনেকে। এখন প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ, তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, যিনি সাধারণভাবে জীবনযাপন করেন, কথা বলেন, এবং এক সময় তার ভিডিও খুব চলতো, সবাই খুব মজা পেত তার কথাবার্তা শুনে। এখন ইউনূস সরকারের আমলে যে গণমামলা হয়, সেই গণমামলার একটিতে তিনিও পড়ে যান। কিশোরগঞ্জে একটি মামলা হয় এবং সেখানে তিনিও আসামি। এখন হঠাৎ এই আব্দুল হামিদ কিছুদিন আগে চলে যান ব্যাংককে চিকিৎসার জন্য, এবং তার সাথে ছিলেন তার ছেলে এবং তার শ্যালক। এবং এইটা নিয়ে তুমুল হইচই যে আব্দুল হামিদের নামে মামলা, তিনি কিভাবে বিমানবন্দর ব্যবহার করে চলে গেলেন, পুলিশ কর্মকর্তারা কি দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন প্রশ্ন। এবং কয়েকজন পুলিশ কর্মকর্তাকে এই জন্য চাকরিচ্যুত করা হয়, তদন্ত কমিটি গঠন করা হয়। অর্থাৎ পরিস্থিতিটা এরকম যে মামলা হলেই গ্রেপ্তার করে ফেলতে হবে, এটার তদন্ত তিনি দোষী কি দোষী না, মানে এইগুলার কোনো বালাই নাই। কিছু রাজনীতিবিদ বাইর হয়েছে নতুন এখন, বিশেষ করে বৈষম্য বিরোধীরা, মানে আওয়ামী লীগের কারণ নামে মামলা হইলে ধরে ফেলতে হবে, সোজা হয়েছে হিসাব তাদের এরকম। কিন্তু আইন কি সেটা বলে? এখন সরকার বলছে যে মামলা হলেই গ্রেফতার নয়, কিন্তু আমরা দেখেছি কথাটা সুন্দরই বলে সরকার, কিন্তু বাস্তব কিন্তু ভিন্ন। এখন কিছু কিছু দলের মনোভাব এরকম, মামলা হলেই গ্রেফতার করে ফেলতে হবে, এবং যদি সে আওয়ামী লীগার হয় তাহলে কোনো কথাই নাই, কোনো যাচাই বাছাইয়েরও দরকার নাই, এরকম ব্যাপারটা। কিন্তু আইন কি সেটা বলে? এখন ধারণা করা হচ্ছিল যে আব্দুল হামিদ, প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি ব্যাংকক চলে গেছেন, তিনি আর দেশে ফিরবেন না। কিন্তু সবাইকে চমক দিয়ে গত রোববার তিনি দেশে ফিরে এসেছেন, এবং তিনি শুধু একা নন, তার যে সাথে ছেলে গিয়েছিল শ্যালক, তারাও ফিরে এসছে। এখন তারা চাইলে তো নিরাপত্তা চাইলে হেনস্থার শিকার হতে পারে, এইসব ভয়ের কারণে তারা না ফিরতে পারত, কিন্তু তারাও ফিরে আসছে। এখন এই ফিরে আসায় কি প্রমাণিত হবে? মানে তার কোমরে জোর আছে, আব্দুল হামিদ আত্মবিশ্বাসী, তিনি অপরাধ করেননি, মানে এইটাই ফিরে আসার সিগন্যাল দিচ্ছে। এখন 5 আগস্টের পর অসংখ্য গণমামলা হয়েছে, মামলা বাণিজ্যে লিপ্ত হয়েছে অনেক লোক, এবং তাতে অন্যায়ভাবে বাদ বিচার ছাড়াই অনেককে গ্রেফতার করা হয়েছে, জেলে ঢুকানো হয়েছে, এবং সরকার সমালোচিত হয়েছে। এবং সরকার নিজেও জানে যে এইসব মামলা অনেকগুলো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত মামলা। কিন্তু বিশেষ করে ওই যে এনসিপি নাগরিক, ওই যে বৈষম্য বিরোধী, এদের ভয়ে, এদের চোখ রাঙানিতে পুলিশ অনেক সময় বাধ্য হয়ে আইন অমান্য করে তারা গণহারে গ্রেফতার করেছে তদন্ত ছাড়াই। এবং এটা নিয়ে ডক্টর আসিফ নজরুল নিজেও বলছেন যে সরকার এইসব মামলা নিয়ে বিপাকে আছে, বিব্রত। এখন আওয়ামী লীগের কেউ কেউ অপরাধ করেছেন, এটা সত্য, কিন্তু এটা না যে সবাই করেছে। আওয়ামী লীগের 5 কোটি মানুষ কি অপরাধ করেছে? এখন আব্দুল হামিদ হুইল চেয়ারে বসা একজন মানুষ, তিনি যাবেন খুন করতে? একজন রাষ্ট্রপতি ছিলেন তিনি, তিনি একজন সাধারণ মানুষকে খুন করবেন, এটা কি বিশ্বাসযোগ্য? এখন যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের অনেকেই নির্দোষ, কিন্তু হেনস্থা হওয়ার ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছেন। এখন এই ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছেন আব্দুল হামিদ, তার আত্মবিশ্বাস প্রখর, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, মোকাবেলা করেছেন, না তিনি পালাবেন না, যা হবার হবে, ব্যাপারটা এইরকম। এখন মধ্যখানে অযথা কয়েকজন পুলিশ কর্মকর্তার চাকরি গেল, তারা হেনস্থার শিকার হলেন, এটা কি ঠিক হলো কিনা? আশা করি সরকার ন্যায় বিচারের স্বার্থে
কোনো নিরপরাধ মানুষকে হেনস্থা করবেন না। কারণ আপনি যদি আইন শৃঙ্খলার লোক হয়ে সরকারে বসে, এই দেশের প্রত্যেকটি মানুষের দায়িত্ব আপনার, সে যে দলেরই হোক। এখন আপনি যদি আইন একপেশে করে ফেলেন এবং নিরপরাধ মানুষকে শাস্তি দেন, হেনস্থা করেন, তাহলে এটা ভবিষ্যতে আপনার উপর বুমেরাং হয়ে আসতে পারে। আশা করি সরকার সচেতন হবে, পুলিশ সচেতন হবে এবং কোনো অন্যায় মানুষ যাতে হেনস্থার শিকার না হয়, সে যে দলেরই হোক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।